নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাবো ভেন্ডি, কুমড়ো ও কলাই বড়ির টক। তার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা ভেন্ডি, কুমড়ো ও কলাই বড়ি। এবার ভেন্ডিগুলোকে কেটে দুই টুকরো করে নেব। ভেন্ডিগুলো কেটে দুই টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। আর কুমড়োটাও কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কলাই বড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলোও আমি তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো ও ভেজে রাখা কলাই বড়ি। দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম কুমড়ো ও কলাই বড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল গোলা জল। এর সঙ্গে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কুমড়ো ও বড়ি। আর দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি। এর সঙ্গে দিয়ে দেবো 50 গ্রাম গুড়। এবার 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট পর আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। তো আমার কুমড়ো বড়ি ও ভেন্ডির টক হয়ে গেছে। তো আমি বাটির মধ্যে পরিবেশন করে দিয়েছি।